কনিক্যাল ফ্লাস্কের নাম হ্যাঁ হয়েছে। এবার কনিক্যাল ফ্লাস্কে শিফট করো। তুমি পুরো মানুষ না ধরে এই জায়গাটা ফোকাস করো। এরপরে কাজ কি আমাদের? এখানে আগে একটু ইন্ডিকেটর যোগ করতে হবে। হ্যাঁ, লাস্ট ড্রপ পর্যন্ত নিয়ে নাও। এখানে কিছুটা ইন্ডিকেটর যোগ করো। মিথাইল অরেঞ্জ হয়েছে রাসিফ? দেখো চলে যাবে। হ্যাঁ, লাস্ট ড্রপ চলে আসছে। এবার এক ফোঁটা জাস্ট ইন্ডিকেটর দাও। ভালো করে মিশ্রিত করে নাও। হলুদ রঙ এখন টাইট্রেশন করতে হবে। শুরু করো। আচ্ছা, টাইট্রেশনটা কিভাবে করবো দেখো, এটা ধরার কিছু পদ্ধতি আছে, পদ্ধতিটা ভালো করে বুঝে নাও। কাছ থেকে দেখো, কনিক্যাল ফ্লাস্ক ধরতে হবে ডান হাতে, বোরেটটা বাম পাশ থেকে, বাম হাত দিয়ে এভাবে ধরে নবটা এই 3 আঙ্গুলে ধরা থাকতে হবে। সুবিধা হচ্ছে লাস্ট একটা ড্রপ দিয়ে যদি আমাকে বোরেটটা অফ করতে হয়, বোরেট অফ করার জন্য আমার সুইচ সবসময় হাতে রেডি। মানে আমার হাত যদি দূরে থাকে, এই অফ করতে হবে করতে করতে 3-4 ড্রপ পড়ে যাবে, তাই না? এই জন্য এটা অফ অন করার জন্য সবসময় হাত রেডি থাকবে। আচ্ছা, কনিক্যাল ফ্লাস্কটা শেক করার একটা নিয়ম আছে। এই উপরের পোর্শন কখনোই বোরেটের সাথে সংঘর্ষ হবে না, কিন্তু নিচের পোর্শন অনেক দ্রুত গতিতে মুভ করবে। দেখার সুবিধার্থে, কালার দেখার সুবিধার্থে নিচে একটি সাদা কাগজ ব্যবহার করলে ভালো হয়, যাতে কারণ নিচের যে লোহার স্ট্যান্ড এটা মরিচা পড়া, এখন কালারটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের ইনিশিয়াল রিডিং এখানে দেখানো আছে কত? 7.5। আমাদের এখানে আছে 7.4। 7.4 থেকে আমাদের রিডিং শুরু হচ্ছে। দেন আমরা খুব স্লোলি, এই যে স্পিডটা খেয়াল করো, 1 সেকেন্ডে 1 ড্রপ, এভাবে স্লোলি। আমরা যদি স্থির রাখি, দেখো যে জায়গাটায় জাস্ট ড্রপটা পড়ছে ওই জায়গাটা কিন্তু কালারটা একটু রেডিশ ভাব আসতেছে, কিন্তু আবার সারাউন্ডিং অন্যান্য অংশের সাথে অর্থাৎ সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে আবার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা সময় হবে কি, এই যে লাল কালারটা হচ্ছে এটাই স্থায়ী হয়ে যাবে, তখন আমাদেরকে এটা বোরেটটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে। অতিরিক্ত একটা ড্রপও যেন না যায়, যেটা ঝুলে আছে ঝুলেই থাকে। ক্লিয়ার ব্যাপারটা? প্লিজ শাহাদ কন্টিনিউ। তাহলে আমরা কালার শেষ হওয়া পর্যন্ত অবজার্ভ করব। দৃষ্টি থাকবে কনিক্যাল ফ্লাস্কের সলিউশনের দিকে, রিডিংয়ের দিকে দৃষ্টি দেওয়ার কিছু নাই। এক ড্রপ করে যুক্ত হতে থাকবে এবং এটা শেক করতে থাকতে হবে। সকলে দেখতে পাচ্ছ স্টুডেন্টরা? প্রত্যেকের দৃষ্টি থাকতে হবে সলিউশনের দিকে, যে সলিউশনের কালারটা কখন চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ কালারটা আমরা বোঝার জন্য এখানে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে রেখেছি, যে আমাদের শুরুটা ছিল হলুদ, শেষ হতে হবে কিছুটা লালচে বা গোলাপি টাইপের। তো এটা আমি পাশে রাখলাম বোঝার সুবিধার্থে, যে আমাদেরকে এই টার্গেটে পৌঁছাতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে জায়গাটায় ড্রপটা পড়ছে ওই জায়গাটায় বিক্রিয়া হচ্ছে, পাশের যে অণুগুলো রয়েছে তার সাথে বিক্রিয়া হচ্ছে না। সুতরাং দ্রুত গতিতে সবার সাথে মিশাই দিতে হবে, যেন জিনিসটা হোমোজেনাস থাকে, অর্থাৎ সমসত্ব থাকে। আমাদের ইনিশিয়াল রিডিং কত ছিল? 4 লিখি। আমার ধারণা মোটামুটি 10 থেকে 12 ml পর্যন্ত লাগতে পারে মেবি। বেরো দেখতে পাচ্ছ? আমরা আরেকটু হাজিরাটা চেক করে নিই। 211 থেকে 240।
এটা কি ফোন? চাইনিজ ফোনটা তো সেই ছোটোখাটো বিষয়। রোল নাম্বার 91 থেকে 120 নেক্সট 120 পর্যন্ত আপনি এখানে ঘুরিয়ে যাও। একবার সাইড দেবে নাকি? 241 থেকে 270 241 থেকে 270 হাত লেগে গেছে বাচ্চা 121 থেকে 150 143 খালি মিডিল হয়েছে। যেখানে পড়ছে 271 থেকে 290 বেশি ফোটা দিয়ে দিতে দিচ্ছি না নমন শোনো, এইটা ছিল পিওর সোডিয়াম কার্বনেট, যেখানে এখানে কালারটা অনেক ইন্টেন্স, আর এটা তো মিক্সার তৈরি হচ্ছে, সুতরাং এখানে কালারটা একটু লাইট থাকতেই পারে। জাস্ট হলুদটা দূর হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে বন্ধ করতে হবে। ক্লিয়ার? যদি এটা আরেকটু তাহলে কি